হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে গাজা পাখির পক্ষে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ রাজপথে নেমেছিল, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা মুসলিমের কোথাও কোনো আঘাত হলে ঐক্যবদ্ধ হতে জানে বাংলাদেশের প্রতিটা মানুষ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা ইসলামের জন্য রাজপথে নামে তারা কখনো চুরি করতে পারে না। কিন্তু আমরা আজকে একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে বাটা শোরুম পুরাটাই খালি করে দিয়েছে। তাহলে কারা ইসলামকে রক্ষা করবে? কারা শান্তি প্রতিষ্ঠা করবে? যারা সামান্য যুদ্ধার লোক সামলাতে পারে নাই, তারা ইসলামকে প্রতিষ্ঠা করবে? তারা ইসলামের জন্য প্রাণ দিবে? এটা কি মনে হয়? এটা কি মনে হয়? আমার তো মনে হয় না। এরা তো ইসলাম রক্ষা করতে যায় না, এরা গিয়েছে চুরি করতে, এরা গিয়েছে বাটা কোম্পানিকে পুরো লুট করে দিতে। আমি ফেসবুক বাটা কোম্পানি লুট হওয়ার পরে আমি দেখলাম যে বাটা কোম্পানিটা আসলে হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তো ইসরায়েলি পণ্য না, অথচ সেনাবাহিনী সেখানে ইন্টারফেয়ার না করলে মনে হয় যেটা পুরোটাই একদম এমনি তো পুরোটাই ধোলাই হয়ে গেছে, যেটা মেবি সিলেটে শুনলাম। খুবই দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক ঘটনা এগুলো। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে সেই প্রতিষ্ঠাকারীরাই যদি চুরি করতে যায়, তাহলে ইসলামের রক্ষাটা কী করবে? যারা জুতার লোক সামলাতে পারে নাই তাদের কাছ থেকে ইসলাম আশা করবেন? কি আশা করা যায় সেটা আমরা জানি না। তবে আমরা আশা করেছিলাম তারা রাজপথে থেকে প্রতিবাদী কণ্ঠস্বরে প্রতিবাদ করবে, দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করবে, সারা বিশ্বকে জানিয়ে দিবে বাংলাদেশ পারে কিন্তু দুঃখজনক, বাংলাদেশ পারে কিন্তু দুঃখজনক। আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন।